একটি দেওয়ালে লেখা আছে সোহম। সংস্কৃততে সোহম কথার অর্থ হচ্ছে সেই আমি, মানে ওই ঈশ্বরই হলাম আমি। সোহম, সো অহম, সা অহম, এটা ব্রহ্মজ্ঞের অবস্থা। তা সেখান দিয়ে এক ভক্ত যাচ্ছে, ভক্ত দেখলেন সোহম, আমি সে, না 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 না, হতেই পারে না, আমি সে নই, আমি তার দাস। অতএব সোহমের আগে একটা দয়াকার লিখে দিয়েছে। কি হলো দয়াকার লেখাতে? দাসও অহম হয়ে গেল, দাসও অহম। এবার ব্রহ্মজ্ঞ আবার এসেছেন, ব্রহ্মজ্ঞ এসে বলেন দাসও অহম, আমি দাস, আমি আবার কার দাস? জগতে তো এক একম এবার দ্বিতীয়ম, এক ছাড়া আর দুই নেই জগতে, আছে এক, ওই ঈশ্বর ছাড়া কিচ্ছু নেই। ওই এক ছাড়া কখনোই দুই হতে পারে না। তাহলে দাসও দাস, আমি আবার কার দাস? যদি দাসই হই তাহলে আমি নিজেই নিজের দাস। তার আগে একটা স লিখে দিয়েছেন, শয়বয়, সদাসও অহম। সদাস মানে নিজেই নিজের দাস। আবার ভক্ত ঘুরতে ঘুরতে এসেছে, দেওয়ালে লেখা আছে সদাসও অহম, আমি নিজেই নিজের দাস। না 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 না, আমি আবার নিজের কি করে দাস হই? আমি দাসানুদাস। শয়বয়টা বটা মুছে ওকার দিয়ে আরেকটা দয়াকার লিখে দিয়েছে। কি হয়ে গেছে? দাসো দাসো অহম। ভক্ত লিখেছেন এবার কি? আমি দাসের দাসের দাস। এ মিলবে কখনো? যে ভক্ত সে সদা সর্বদা প্রভুর চরণ সেবায় নিজেকে আনন্দিত মনে করে। আনন্দ ঘন, বিজ্ঞান ঘন, প্রেম ঘন, নিখিল ব্রহ্মাণ্ডাধিপতি। ত্রজ্জা চৌপনিষদ্ভিশ্চ সাংখ্যযোগৈশ্চ সত্যতৈরুপগীয়মান মাহাত্ম্যম হরিং সামান্যতাত্মজম। শ্রীমদ্ ভাগবতে বলছেন, ত্রিবেদ যাকে ইন্দ্র বলেন, উপনিষদ যাকে ব্রহ্ম বলেন, সাংখ্য যাকে পরমাত্মা বলেন, যোগমার্গ যাকে পরম পুরুষ বলেন, ভক্তি শাস্ত্র যাকে ভক্ত বৎসল বলে যার গুণমহিমা কীর্তন করছেন, সেই দুরন্ত শক্তি বিচিত্র বীর্য পবিত্র কর্মণি অচিন্ত অনন্ত মহাশক্তির লীলা নিকেতন, শুদ্ধ বুদ্ধ মুগ্ধ আনন্দ ঘন, বিজ্ঞান ঘন, প্রেম ঘন, নিখিল ব্রহ্মাণ্ডাধিপতিকে মা যশোমতী নিজের কোলের সামান্য শিশু ভেবে মৃদু চট্টাঘাতে অচেতন করে ঘুম পাড়িয়ে রেখেছেন। কে বলে গেছেন? বলে গেছেন সেই গর্গাচার্য ঋষি। কি বলে গেছেন? কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। তিনি বলেছেন নারায়ণ সমগুণ, সাক্ষাৎ নারায়ণ তিনি, বুঝে নাও তিনি এসেছেন। এত কথা শুনেও মা যশোমতী বলছেন আমি আর আমার ছেলে, ও যে আমার সন্তান, আমার আত্মজ, আমি তাকে আদর করব, আমি তাকে পিটাবো, আমি তাকে বাঁধবো। ন জান্তর ন বহির্যস্য ন পূর্বং ন পিচাপরম পূর্বাপর বহিশ্চন্ত। যার আদি নেই, অন্ত নেই, ভিতর নেই, বাহির নেই, পর নেই, পূর্ব নেই, তাকে মা যশোমতী বাঁধছেন। আর গোপাল কৈফিয়ত দিচ্ছেন, কি বলছেন? মাতা পুনর্ন করিষ্যামি, আর করবো না, কোনোদিন করবো না। কি করবি না? আর দধি ভাণ্ড ভাঙবো না। কত ব্রহ্মাণ্ড ভাণ্ড ভেঙে দিয়েও যাকে কৈফিয়ত দিতে হয়নি। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। প্রলয় সৃষ্টি যার পুতুল খেলা। নীরজনে প্রভু নীরজনে খেলেছ এ বিশ্বলয়।
মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। যিনি নিরন্তর ভাঙছেন গড়ছেন, তিনি একটি দধি ভাণ্ড ভাঙার অপরাধে মা যশোমতীকে কৈফিয়ত দিচ্ছেন, মাতা পুনর্না করিস স্বামী, আমি কোনোদিন করবো না এরম অন্যায়। যাকে বাধা যায় না তাকে প্রেম ডোরে বেঁধেছেন মাতা। নূপুর দিয়ে চরণ বেঁধেছেন, কিঙ্কিনি দিয়ে কোটিদেশ বেঁধেছেন, মাল্যের দ্বারা কণ্ঠ বেঁধেছেন, উভচূড়া দিয়ে বেঁধেছেন শিরদেশ, আর স্নেহ দিয়ে বেঁধেছেন স্বয়ং সচ্চিদানন্দকে। প্রভু এই স্নেহের বশ, এই প্রেমের বশ, তিনি বোঝেন কার হৃদয়ে কর্ষণ করতে হবে। আমি ঠিক করতে পারবো না, তুমি ঠিক করতে পারবে না, এমন কোন হীনমন্যতায় ভুগো না। ওর তো অনেক অর্থ আছে, ও বৃন্দাবনে যায় প্রতিদিন, প্রতি মাসে মাসে যায়, প্রতি বছরে বছরে যায়, আমার তো অর্থ নাই, রূপে দেখতেও সুন্দর নাই, গোপীও হতে পারলাম না, এই সমস্ত চিন্তা করো না। কেন? কারণ এই সমস্ত কিছুর উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করেন? ওটা সব প্রভুর উপর নির্ভর করেন। প্রভু নামবেন এবং নিজের দাদাকে নিয়ে কোথায় লাঙল চালাবেন? হ্যাঁ, লাঙল চালাবেন তো। কৃষি কাজ থেকেই কৃষ্ণ, কৃষি কাজ থেকেই কৃষ্ণ। কৃষির ভূবাচক শব্দ নশ্চ নিবৃত্তিবাচক নৈরৈক্য পরব্রহ্ম কৃষ্ণ ঋত্য বিধীয়তে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের হৃদয় মনকে যিনি কর্ষণ করেন তিনি কৃষ্ণ। মন রে কৃষি কাজ জানো না, আপন মানব জমি রইল পতিত, আবাদ হলে ফলতো সোনা। তাই এই হৃদয়গুলো তো নিরস। ওই যে একটু আগেই বলছিলাম না, নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে দ্বারে রস ঢালতে এসেছেন। এই রস ঢালাটা যারা চাষ করে, বনগাঁয় তো চাষের অনেক জমি আছে, জানেন তো চাষের রীতিগুলো জানেন তো। প্রথমে কি হবে? প্রথমে কিন্তু লাঙলটা চালাতে হয়, যেটা দাদা বলাইয়ের হাতে আছে। কৃষ্ণ নামের সার্থকতা বলরামের লাঙলের উপর নির্ভর করছে। স্বয়ং ভগবান কোনো মতেই ভক্তি দিতে পারেন না, কারণ ভক্তি দিলেই যে নিজেকে বাধা থাকতে হবে, নিজের বাধার শেকল নিজে হাতে দেন না। তবে এই ভক্তি কোথায় পাবো? তাই ভগবানই স্বয়ং ভক্ত স্বরূপে বলদেব হয়ে এসেছেন, ভগবানই স্বয়ং ভক্ত স্বরূপে নিত্যানন্দ হয়ে এসেছেন, ভগবানই স্বয়ং ভক্ত স্বরূপে শ্রীমতী রাধারানী হয়ে এসেছেন। লাঙল নিয়ে লেগেছেন। জমিতে প্রথমে লাঙল চালাতে হয়, শক্ত মাটিকে কোমল করতে হয় লাঙল চালিয়ে চালিয়ে। তারপরে বীজ রূপে কৃষ্ণ স্বয়ং বসবেন সেখানে, কৃষ্ণ বীজ। আর রস ঢালবে কে? ভক্ত স্বরূপ ওই নিত্যানন্দ বলরাম। যত রস ঢালবে বীজ ততই শাখা প্রশাখা বার করে কৃষ্ণ তমাল তরু হয়ে যাবেন। জয় রাধে। ভক্তি সিদ্ধান্ত কুমুদের বন।
মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরে মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকারচ্যুতৌ সৎকথোদয়। এই সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণানুশীলন করতে না চাইলেও প্রভু যদি বোঝেন এই জমিতে আমি চাষ করব। বিজয়কৃষ্ণ গোস্বামীজি আরামকেদারায় শয়ন করে রয়েছেন, বিশ্রাম করছেন। ব্রহ্মবাদী, নিরাকার ব্রহ্মের উপাসক, নিরাকারের উপাসক, সাকারকে মানে না। তাতে কি, ভগবান গোপাল, মদন গোপাল, মদন গোপাল তো তাদের ঘরের উপাস্য, তাই না? এই মদন গোপাল উপাসনাই করেছেন সীতানাথের বংশধরেরা। বিজয়কৃষ্ণ গোস্বামীজি ওইসব ঠাকুর ঘরে ঢুকতেন না। তিনি ব্রহ্মবাদী, সকলেই ব্রহ্মবাদী তারা, কিন্তু যেহেতু নিরাকারবাদী তাই সাকার ওই গোপালের মন্দিরে ঠাকুর ঘরে ঢুকতেন না, প্রবেশ করতেন না। কিন্তু মদন গোপাল বলে, ওরে আমার ঘরে আসবি না, দাঁড়া। পিছন থেকে এসে এই আরামকেদারার পাশে গিয়ে ওই বিজয়কৃষ্ণ গোস্বামীজির ধুতি ধরে টানাটানি করছে। যেই ধুতির টান পড়েছে, পিছনে তাকিয়ে দেখে মদন গোপাল এসে দাঁড়িয়ে রয়েছে। এ কি, তুমি কেন এখানে? আমি এসেছি একটা আবদার নিয়ে, শুনবে? ও গোসাই, ওনাকে গোসাই বলে ডাকা হতো বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে। ও গোসাই, একটা আবদার নিয়ে এসেছি তো। কি আবদার তোমার, শুনি? শোনো না, ঠাকুর ঘরে জানো তো 4টে নারকোল আছে। 4টে নারকোল আছে, তো আমি কি করব? গোসাইজি বলছেন, গোসাইজি হলেন জটিয়া বাবা। আমি কি করব? তোমার 4টে ঘর ঠাকুর ঘরে নারকোল আছে, আমি কি করব? বললেন, না, আমার আবদার হলো তুমি একটু তোমার বৌঠানকে বলো না, বৌঠান মানে বৌদি, তুমি তোমার বৌঠানকে গিয়ে বলো না ওই 4টে নারকোল দিয়ে সাদা সাদা গনগন নাড়ু করে দিতে। গোসাইজি বলছেন, আমি তোমার ঘরেই প্রবেশ করি না, তুমি আমার কাছে এসছো কেন? যাকে দিয়ে নাড়ু করানোর দরকার তাকে গিয়ে বলো, বৌঠানকে তুমি জানাও, আমার কাছে এসছো কেন? গোপাল চুপ করে তাকিয়ে তাকিয়ে কটমট করে তাকিয়ে রয়েছে। আর আবদারটা এত সুন্দর, আর মনে মনে বিজয়কৃষ্ণ গোস্বামীজির তো খুব আনন্দ হচ্ছে, আরে গোপালের দর্শন পেয়েছি। গোপাল বলছেন, তোমার বৌঠান আমায় দেখতে পায় না, তুমি আমায় দেখতে পেয়েছো। বুঝতে পারলেন? যে সদা সর্বদা পূজা করে সে দেখতে পায়নি, দেখতে পেয়েছেন কে? যে নিরাকারের উপাসক, যে কোনোদিন ঠাকুর ঘরে যায় না, সে দেখতে পেয়েছে। ঠিক আছে, ঠিক আছে, বলে দেবো বৌঠানকে। বৌঠান, ঠাকুর ঘরে 4টে নারকোল আছে, একটু সাদা সাদা গোল গোল করে নারকোল নাড়ু করে দিও তো। তুই জানলি কি করে? তোমার গোপাল এসে আমায় জানিয়ে দিয়ে গেছে। বৌঠান ভাবলেন বোধহয় উকি ঝুঁকি দিয়ে দেখেছে, ভালো কথা, সাদা সাদা নাড়ু করে দিয়েছে। এবার শিশুদের যেখানে আবদার মেটে, মায়েরা সবাই জানেন ঘরে তো সকলেরই শিশুরা থাকে, হয়তো বাবাকে ভয় পায়, কিন্তু জেঠু কাকুদের খুব আবদার মেটে তাদের দ্বারা। তারা অফিস থেকে বা কাজকর্ম থেকে আসলেই দেখবে শিশুরা ছুটে গিয়ে পকেটে হাত দেয়, কি এনেছো আমার জন্য, এত অধিকার, কিন্তু বাবাকে ভয় পায়। তা যেখানে আবদার মেটে সেখানে তত ডিমান্ড, চাহিদা বেশি। তা গোসাইজিকে বলার সঙ্গে সঙ্গে আমি নাড়ু পেয়ে গেছি। ভালোই তো। আবার একদিন গিয়ে আবার ধুতি ধরে টানাটানি শুরু করেছে। ও গোসাই, গোসাইজি পিছন ফিরে তাকিয়ে দেখে আবার এসেছেন গোপাল, মদন গোপাল,
আবার কি চাই তোমার? তুমি আবার এসেছো কেন? বলে আবার আরেকটি আবদার আছে। কি আবদার? বলে ওই বৌঠান না, তোমার বৌঠান, তিনি ওই কুলুঙ্গিতে, আগেকার কুলুঙ্গি হতো, এই কুলুঙ্গিতে প্রতিদিন 1 পয়সা 2 পয়সা করে জমিয়েছে, বহুদিন হয়ে গেছে। কত টাকা হয়েছে জানো এখন? গোসাইজি বলে কত হয়েছে? 350 টাকা হয়ে গেছে। আজকের কথা না কিন্তু, বহু বৎসর পূর্বের। 350 টাকা হয়ে গেছে। হ্যাঁ, তা আমি কি করব তাতে? বলে বলো না তোমার বৌঠানকে আমার জন্য সুন্দর এরকম মোড়ানো একটা সোনার চূড়া করে দিতে। গোপালের কিছু দরকার আছে, প্রয়োজন আছে, সোনার চূড়ার দরকার আছে। অনন্ত ঐশ্বর্যে অনন্ত বৈভবে মহালক্ষ্মী পরিসেবিত ভগবৎচরণ, স্বয়ং মহালক্ষ্মী যার সঙ্গে রয়েছে, তার প্রয়োজন আছে। আবদার করছেন সোনার চূড়া করে দিতে। গোসাইজি বলে এমনি এমনি বলবো না, শর্ত আছে। কি শর্ত? বলে চূড়া হয়ে গেলে সেইটি পরিধান করে আমার সামনে আবার দেখা দিয়ে যাবে তো? গোপাল বলে হ্যাঁ হ্যাঁ, সাক্ষাৎ দর্শন দিয়ে যাব। বিচার করে দেখুন, যে চাইলো না, যে ভাবলো না, সেও তো পেল। কেন পেল? জমিটা উর্বর ছিল, জমিটা প্রেমের ছিল। এই হৃদয় যদি উর্বর না হয় তাহলে কিন্তু ভক্তি অঙ্কুরিত হয় না। আর এই আসর, এ তো পরমার্থের আসর। তাই তো অনুরোধ করি আপনারা সকলেই সমবেত হন নিতাই গৌর সুন্দরের দান মহা মহোৎসব। আমরা সমবেত ভাবে যদি সংযুক্ত না হই, সম্পৃক্ত না হই, এত মহতি আয়োজন করা সম্ভব নয়। যুক্ত হন, সমস্ত ভাবে যুক্ত হন। মা লক্ষ্মীর বাহনের নাম কি বলুন তো? মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা। কেন বলুন তো? পেঁচাই কেন হলো? ওখানে টিয়া পাখিও তো হতে পারত। খুঁজে খুঁজে পেঁচাকে আনা হলো কেন? একটি হলো পেঁচা হলো যোগেশ্বরীর, আরেকটি ভাবের চিন্তনে যদি ভাবেন, মা লক্ষ্মী হচ্ছে ধনের প্রতীক, তাই না? তা ধন যখন বাড়ে না তখন সে মহান্ত হয়ে যায় এবং সাধুদের সাথেও এক আসনে বসার ইচ্ছা প্রকাশ করে। আমার টাকা পয়সা আছে, আমার পদ আছে, আমি মন্ত্রী, দেখবেন সাধুদের একসাথে এক আসনে বসার সামর্থ্য রাখে। কেন? ওই যে ধনমদে অন্ধ হয়ে গেছে। পেঁচা যেমন দিনের আলোয় দেখতে পায় না, সেও কিছু দেখতে পাচ্ছে না, ধনমদে অন্ধ হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবতে নলকূপ আর মণিগ্রীবের কথা আছে। দেবর্ষি নারদ হরিনাম করতে করতে আসছেন, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ 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 শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ কৃষ্ণ নারায়ণ 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 কৃষ্ণ নারায়ণ নারায়ণ নারায়ণ
শ্যামম প্রেক্ষণং কণ্ঠং শুভ্রম বিস্মিত নীলবাসা क्षीरं मत्वा स्नपयति जमिनी रमाभिर्कोका यशसि देवी नया नारदेन तु দেবশ্রী নারদ হরিনাম করে করে চলছেন, আর সেই হরিনামে সব সাদা হয়ে যাচ্ছে। ভীতা রুদ্রং ত্যাজতি গিরিজা, ভীতা রুদ্রং ত্যাজতি গিরিজা শ্যামম প্রেক্ষং কণ্ঠং শুভ্রম। মা পার্বতী ভাবছেন আমার স্বামীর কণ্ঠ তো নীলকণ্ঠ, কিন্তু এই রকম হরিনামে দেখছি আমার স্বামী শুভ্রকণ্ঠ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তাই ভয়ে পালাচ্ছেন মা, আমার পরপুরুষে মতি হলো না তো, স্বামীর রূপ নিয়ে অন্য কেউ আসেনি তো। আর আর বলরামের নীল বসন ছিল তো, ওই দেবশ্রী নারদের হরিনাম শুনতে শুনতে সে তো ধবল মূরতি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর ভগবত ভক্তি বর্ধিনী যমুনা দুধ হয়ে প্রবাহিত হচ্ছে, কালো যমুনা সে সাদা হয়ে দুধ হয়ে প্রবাহিত হচ্ছে। সেই দুধ ঘরায় ঘরায় ব্রজের রমারা নিয়ে এসে ক্ষীর প্রস্তুত করে, মিষ্টান্ন প্রস্তুত করে আমার শ্যাম গোবিন্দকে নিবেদন করছেন। কেন? যশস্বী দেবী নয়া নারদেন তু শ্রীমন শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ 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 ভজমন নারায়ণ 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 ভজমন নারায়ণ 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 হরিনাম করতে করতে দেবশ্রী নারদকে দেখছেন, কিন্তু দেখুন ওই যে কুবেরের দুই পুত্র নলকুবর আর মণিগ্রীব, তারা অত বড় ভগবত পার্শ্বদ, তাকে দেখেও মদ্যপ অবস্থায় অপ্সরাদের সাথে স্নানকেলি করছেন। সাধুর সামনে সম্মুখে যদি এমন অশ্লীল কর্ম করা হয়, কোন সাধুর সমক্ষে যদি অশ্লীল কর্ম করা হয়, সেটা সাধুর অপমান করা। দেবর্ষি নারদ হচ্ছেন ব্রহ্মচারী, আর তার সামনে উলঙ্গ হয়ে নলকুবর মণিগ্রীব স্নানকেলি করছেন অপ্সরাদের সঙ্গে, এবং দেখেও ভ্রুক্ষেপ করছেন না। এইরকম অবস্থা কেন হলো? বলে ধনমদে অন্ধ, এত ধন কোষাধ্যক্ষ, তাই অন্ধ হয়ে গেছে। পেচক যেমন দিনের বেলায় চোখে দেখতে পায় না, এত আলো থাকলেও চোখে দেখে না, ধনের ধর্ম তাই। অতএব
ধন মহৎ কর্মে ব্যয় করুন। যত মহৎ কর্মে ব্যয় করবেন দেখবেন রাতের অন্ধকারেও দিগ্ভ্রষ্ট হবেন না প্যাচারি মতো। রাধে। তাই অর্থ পরমার্থে ব্যয় হবে, এটি ভক্তির সম্পদ। এই আয়োজন ভক্তির সম্পদ। কৃষ্ণ ভক্তি রসভাবিতাম অতি ক্রিয়তাং যদি কতপি লভ্যতে তত্র লৌল্যমৌপি মৌল্যমেকলম জন্মকোটি সুকৃতৈর ন লভ্যতে। কোটি কোটি জন্মের সাধন সৌভাগ্যও এইরকম সৌভাগ্য হয় না। মন আমাদের চঞ্চল, সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দ। তাই মন আগে গোবিন্দ চরণে। কেমন হবে? সাধু সঙ্গ করে করে। সাধু সঙ্গ করতে করতে দেখবেন যখন প্রেম ভক্তি হবে তখনই মন গোবিন্দ চরণে যাবে। অভিমানী দুর্যোধন আর নিরভিমানী অর্জুন, এই দুই ব্যক্তি কিন্তু এই সংসার কুরুক্ষেত্রে রয়েছেন। খেয়াল করে দেখবেন, সকাম নিষ্কাম, সকাম আর নিষ্কাম। সকাম হচ্ছেন দুর্যোধন, সব রাজ্য ঐশ্বর্য আমার 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 করছে। নিষ্কাম অর্জুন। অর্জুন কি ভাবছেন? অর্জুন ভাবছেন সংসারে থাকবো, যুদ্ধ করব, আপত্তি নেই, কিন্তু হৃদয়ে যেন গোবিন্দ থাকেন। তাই দুজনেই সাহায্য প্রার্থী গোবিন্দ চরণে, নারায়ণের কাছে। এবং একজন মাথার কাছে এসে বসেছেন, আরেকজন পায়ের কাছে এসে বসেছেন। সাহায্য কি? কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের দুজনকেই যুদ্ধ করতে হবে। নিষ্কাম হয়েছে বলে, কোনো কামনা বাসনা নেই বলে তোমার যুদ্ধ বন্ধ করা যাবে না। শ্রীমদ্ ভগবত গীতার একটি কথা, আমাদের সকলকে যুদ্ধ করতে হবে। তা কি হয়েছে? ভগবান তো শয়ন করে থাকেন, কারণ ভগবান হলেন সব থেকে কুড়ে। আমরা পরিশ্রম করি ঠিকই, ভগবান শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন বলাটা ভুল। কারণ ভুল নয়, ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য আপাত দৃষ্টিতে ঘুমান, কিন্তু তিনি ঘুমান না, তিনি শুয়ে থাকেন। ভগবানের ধ্যানটি কেমন মনে আছে? শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভং সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। কি বলছেন? প্রথমেই বলছেন শান্তাকারম ভুজগ শয়নম। ভগবানের রূপ হচ্ছে শয়ন করে রয়েছেন, শুয়ে রয়েছেন, আবার মাথায় একটা হাত দিয়ে রয়েছেন। বালিশ টালিশ পাওয়া যায়নি আর কি, মাথায় একটা হাত। কি সুন্দর যোগের অবস্থা। মৃদু মৃদু হাসছেন আর তাকিয়ে রয়েছেন, দেখছেন। দেখছেন কি? তিনি দ্রষ্টা, তিনি দেখছেন আমাদের, তার দৃষ্টিতেই জগৎ চলছে। তিনি শয়ন করলে শয়ন একাদশী, উত্থান হলে উত্থান একাদশী। উনি আবার আখের দণ্ড ধরে ধরে ওঠেন। উত্থান একাদশীতে আখ দেয় না, জানেন? আখের দণ্ড নিয়ে ওঠা নয়, আসলে ব্যাপারটি হলো আখে থাকে রস। তাই ভক্ত হৃদয়ে হরি জেগে উঠবে কিভাবে? ভক্তের বিভিন্ন রসের দ্বারা। কি কি রস? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই সমস্ত রসে আমরা তাকে ভালোবাসি না? এই রসদণ্ড ধরে ধরে ভগবান আমার হৃদয়ে জেগে উঠবেন। এই কারণেই তো রসের এই দণ্ড, এই আখের দণ্ডটা উত্থানে, উত্থান একাদশীতে দিয়ে আসি না মন্দিরে মন্দিরে। নিয়ম সেবা মাস শেষ হলো, অমনি আখের একটি গোছা ধরে দিয়ে এলাম। জয় জয় রাধে। তাই ভগবান জিজ্ঞেস করছেন যে, আমরা আগে জিজ্ঞেস করছি, প্রভু তুমি কি করছো? তুমি শুয়ে থাকো কেন? বলে শুইয়ে রেখেছো তাই শুয়ে রয়েছি। জাগাও। কিভাবে জাগবে তুমি?
তুমি যেমন ভাবে তুমি আমায় ভাববে তেমন ভাবে আমি প্রকাশ হব। তুমি আমায় যদি নিজের কোলের সন্তান ভাবো, আমি গোপাল হয়ে তোমার কোলে ক্রীড়া করব। তুমি যদি আমায় মা ভাবো, আমি মা হয়ে আসবো। তুমি আমায় বাবা ভাবলে আমি বাবা হয়ে আসবো। তুমি যা ভাববে আমি তেমন হয়ে আসবো। তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধো চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। ভাবোই না তুমি আমায়, তাই তো শুয়ে রয়েছি, কাজ নেই। যদি ভাবো আমি জেগে উঠবো। তখনই ভক্তির পরাকাষ্ঠা। তাই অর্জুন আর দুর্যোধন, অর্জুন ভগবৎ চরণে এসে বসেছেন, আর তখন ভগবান শয়ন করে রয়েছেন। আর এই ভগবানের চরণে যেই ভক্তের হাতটা পড়েছে, ভগবানের চরণে যেই ভক্তের হাতটা পড়েছে, হস্তটি পড়েছে, অমনি ভগবান জেগে উঠেছেন। জেগে উঠে বলছেন, অর্জুন তুমি কখন এলে? অর্জুন তুমি কখন এলে? পেছন থেকে বলছেন, সিংহাসনে বসেছিলেন তো মাথার কাছে দুর্যোধন। দুর্যোধন বলে আমি আগে এসেছি, অর্জুন পরে এসেছে। বলে তোমরা কেন এসেছো দুজন? দুজনেই বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করবে, তোমার সাহায্য লাগবে। প্রভু তো কাউকে ফেরাবে না। অকাম সর্বকাম অপি মোক্ষ কাম উদারধি। শ্রীমদ্ ভাগবত বলছেন তুমি অকাম হও আর সকাম হও, আমার চরণে শরণাগত হলে আমি তোমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করব। কামনা নিয়ে আসলেও আমি তোমায় পূরণ করব। আচ্ছা, তাহলে এক কাজ করো, তোমরা দুজনেই এসেছো, তোমরা নিজেরা বিচার করো। তোমরা নিজেরা বিচার করো তোমাদের কি চাই। আমি দুই ভাগে বিভক্ত হলাম, এক নারায়ণ আর এক নারায়ণী সেনা। নেহত্যা আমি, আর আরেকজন হলেন আমার সেনা, মানে আমার শক্তি। আমাকে লাগবে না আমার শক্তি লাগবে, তোমরা ঠিক করে নাও। এবং যেহেতু কনিষ্ঠ অর্জুন, তাই অর্জুনকে আগে জিজ্ঞেস করছে। দুর্যোধন মনে মনে ভাবছেন আমার নারায়ণ নিয়ে কি হবে, নারায়ণ তো যুদ্ধও করবে না। জানো তো এই সংসার কুরুক্ষেত্রে যদি ভেবে থাকো গোপাল তোমায় খুব ডাকছি, আমার যুদ্ধটা তুমি করে দাও, গোপাল বলবে তোমার কুরুক্ষেত্রের যুদ্ধে আমি নেই, আমি আছি কিন্তু যুদ্ধে নেই। জয় রাধে। জগন্নাথ ধামে গেছেন? নীলাচলে পুরী ধামে জগন্নাথ গিয়ে দেখবেন কি অদ্ভুত একটা স্বরূপ। চাকা চক্ষু, বড় বড় চোখ, হাত নেই, হাত থেকেও নেই, চোখ থেকেও চোখ নেই মনে হয়, চরণ থেকেও চরণ নেই মনে হয়, সাকার থেকেও মনে হয় সাকার নয়, যেন কোনো আকৃতি নেই, নিরাকার। সাকার নিরাকারের মিলিত অবস্থা যেন মনে হয়। বলতে পারবে কেউ জগন্নাথ কিসের মতো আকৃতি? চৌকো না গোলাকার নাকি আয়তাকার, কেমন? কিছুই বলতে পারবে না। এমন জগন্নাথ, কি অদ্ভুত। ও প্রভু তোমার হাতও নেই মনে হচ্ছে, পাও নেই। খুব করে খেয়াল করে দেখবেন জগন্নাথের হাতটা আছে, কিন্তু ভালো করে দেখলে মনে হবে না এই হাত দিয়ে কোনো কাজ হয় না। হাতটা কিন্তু আছে হাতের মধ্যে, কিন্তু এই হাত দিয়ে কোনো কাজ হবে না। ও জগন্নাথ তোমার হাত নেই তো কাজ করবে কি করে? জগন্নাথ আবার হাসছেন, এত বড় মুখ বেদান করে হাসছেন। হাসছো যে কাজ করবে না? জগন্নাথ বলেন গীতা খুলে দেখ, ওখানে লেখা আছে যা কাজ আমি করে ফেলেছি মৎকর্ম পরম ভব, যে কাজ করেছি সেটা অনুসরণ করে তোরা কাজ কর। আমার হাত নেই কে বলেছে রে? তোদের হাত দুটোকে আমার হাত মনে কর। করি কি আমরা? আমার এই দুটো হাতকে কি জগন্নাথের হাত মনে করি? করলে তো কত সেবা কার্য করতাম। যার যার তার তার। যেদিন ভাববো, ওই যে পূজা করেন না আপনারা, পূজা করতে করতে তুলসী দিচ্ছেন, পুষ্প দিচ্ছেন, হ্যাঁ,
চন্দন দিচ্ছেন, প্রত্যেকটি যে দিচ্ছেন, দিতে দিতে ভাববেন, প্রভু এগুলো সব দিতে পারছি, নিজেকে কবে দিতে পারবো? অগরু চন্দন হতা তুয়ায় অঙ্গে মাখা রইতা, ঘামিয়া পরিতাম রাঙা পা, নিবেদন করিত আপা, হে দেহে নাগর বড় শোনো হে মুরলীধর, নিবেদন করিত আপা। প্রভু ওই যে শ্যামসুন্দর যাচ্ছেন তো গোচারণে, বর্হাপীরং নটবর বপু কর্ণयो কর্ণিকারম বিভ্রদ্বাসঃ কনক কপিশং বৈজয়ন্তীং চ মালা, রন্ধ্রান মেনুরাধর সুধয়ান পূরয়ন গোপ বৃন্दैर् বৃন্দারণ্যং স্বপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। আপীরং শিরভূষণং গুচ্ছ গুচ্ছ ময়ূরপুচ্ছ শিরে ধারণ করে, চরণে নূপুর, কোটিতে কিঙ্কিনী, পিতবাসন পরিধানে, কোটি তটে ধটি, অঙ্গদ বলয় হার, মণিকঙ্কণ শোভিত অঙ্গ, গলায় সোনা বাঁধানো আগ্ন, সত্য প্রস্ফুটিত কমলের ন্যায় দুটো আঁখি, যুগ্ম ভ্রুযুগল মণিময় মকর কুণ্ডল গণ্ডস্থলে দোদুল্লিত হচ্ছে, গুচ্ছ গুচ্ছ ময়ূরপুচ্ছ শিরে ধারণ করেছেন। বর্হাপীরং নটবর বপু, হ্যাঁ, নটবর বপু মানে নৃত্য করার ভঙ্গি। নটবর বপু মানে নটন শেখর মূরতি। গোপালের নাম কি জানেন তো? নটবর মানে নাটুয়াদের রাজা, যারা যারা নাচে। আমি দেখেছি বনগা প্রদেশেও অনেকে এই শেষের দিকে সব নৃত্য করার অনেকে আসেন, নৃত্য টিত্য করে, রাসলীলা করে ইত্যাদি ইত্যাদি। ইদানিং এগুলো খুব চল হয়েছে। কৃষ্ণচন্দ্র যে চলাটি, ওই চলাটি নৃত্য করার ভঙ্গি, তিনি নৃত্য করার ভঙ্গিতে হেলে দুলে দিলে চলছে। আর ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, তুমি ধারায় ত্রিভঙ্গ